উত্তরীয় পড়িয়ে এরপর এবং এরপরে আমি মহেন্দ্র এখন গ্রহণ করে নিচ্ছেন ক্লাবের সদস্য বিনয় মন্ডল এবং পুষ্পস্তবক দিয়ে গ্রহণ করে নিচ্ছেন আমাদের সকলের প্রিয় মহেন্দ্র শর্মা করিয়ে দিচ্ছি ঘুরে দিন মোর্চা আসার জন্য আমি সবাইকে বক্তব্য রাখার সেরকম অবকাশ হয় না। আজকে ভারত মাতা ক্লাবের 102তম পুজো হতে চলেছে। খুঁটি পুজো উপলক্ষে আজকে আমরা সকলেই একত্রিত হয়েছি এখানে। অবশ্যই আপনারা মঞ্চে দেখতে পাচ্ছেন সবার মাঝে চেনা পরিচিত মুখ উপস্থিত। মহেন্দ্রদা আছে, পরবেদী আছে, দীপকদা আছে, আমাদের ইন্দ্রনীলদা আছে, কিরণীদা আছে, সৌম আছে, রূপায়ণদা আছে, আরো সবাই আমাদের সাথে চলার রাস্তা সমস্ত কিছু বার্তায় তিনি রেখেছেন। আমি খালি যারা উপস্থিত আছেন তাদের একবার উল্লেখ করে বক্তব্যের পরিসমাপ্তি টানব। আমাদের দীপকদা আছেন, আমাদের পরবী রয়েছে, মিনাক্ষী আছে, অনিন্দা আছে, যশোদা আছে, আমাদের প্রবীণ বলতে গেলে ভোকাল সিংহাধিকতা করছে আমাদের রূপায়ণ, সৌম্য, বিদ্যে, নবাশিস, আমাদের প্রকল্পবাবু, মহাশিস, আমাদের মহাশিস, আমাদের কি বলে ভূপন্দা, আমাদের উপস্থিত আছেন অভিজিৎ, আমাদের প্রাচীন ভারত মাতা ক্লাবের খুঁটি পুজো যার হাত দিয়ে সম্পন্ন হলো এবং অবশ্যই যেদিন ভারত মাতার পুজো তার কয়েকদিন পরে হবে সম্মানীয় মন্ত্রীর মাধ্যমে, সেই উদ্বোধনেও আমরা সকলে একত্রিত হব, সামিল হব এই আশা রেখে এই আমাদের উপস্থিতি সেই সময় মায়ের কাছে প্রার্থনা করেন আমার বক্তব্যের পরিসমাপ্তি টানছি। নমস্কার, ধন্যবাদ। আমরা সকলে ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি। গোপাল আগরওয়াল কাকু আমাদের ক্লাবের প্রধান উদ্যোক্তা, বুবাইদা আছে, বাবু আমাদের বাবু দুর্যোগকে উপেক্ষা করে মন্ত্রী সাহেব এবং মহেন্দ্রবাবু এরা যে এসেছেন আমাদের এই অনুষ্ঠানে। আমরা আমাদের প্রস্তুতি সভা হয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডে প্রস্তুতি সভা, কর্মী সভা করতে। আর ভারত মাতা মায়ের কাছে 26-এর আগে তো মানে যে কটা মাস আছে নির্বাচনটাকে মাথায় রেখে মায়ের কাছে কোনোদিন প্রার্থনা করি। সেদিনকে প্রার্থনা করি, সেদিনকে সবসময় আমি চেষ্টা করি আমাদের ছাড়া প্রত্যেকটা মানুষ যারা আমাদের জীবিত আছে তাদের শুভকামনার জন্যে, তাদের জীবনটা যেন ভালো হয়ে যায় তার জন্যে প্রার্থনা পুজোটা করি। কী হবে ভবিষ্যতে আমি সেটা ভাবনা চিন্তা রেখে আমি মায়ের কাছে কোনোদিন ভালো মানুষ করতে পেরেছে। আর চেষ্টা করি আরও ভালো মানুষ কী করে হতে পারি, যেই দায়িত্বটা পেয়েছি কীভাবে আরও বেশি করে কাজ করে করতে পারি, মানুষের হৃদয়ের মতো জায়গা করতে পারি, সেটাই আমার মেন লক্ষ্য। আর ভারত মাতা ক্লাব অবশ্যই অনেক পুরনো ক্লাব, 102 বছর হতে চলেছে পুরোটা। এতেই বোঝা যায় কি মানে পুজো কমিটি সহ যারা যারা এই ক্লাবে যুক্ত আছে পুজোর সঙ্গে তাদেরকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আগেও আমি ডাকে সবসময় আসি, এখনও এসেছি। আর আশা করছি এই বছরের পুজোটাও আরও সাফল্য। আজও পুজো হয়ে আসছে, এবছর আমাদের 102 বছর। প্রত্যেক বছর আমাদের শুধু পুজো নয়, আমাদের বিভিন্ন সমাজে পিছিয়ে পড়া মানুষের মধ্যে আমরা বস্ত্র, মশারি, শাড়ি যখন যেরকম পাওয়া হয় দেওয়া হয় এবং ক্লাবের সকল সদস্যরাই মানুষের পাশে সবসময় থাকে, পাড়ার পাশে সবসময় থাকে। এটাই আমাদের পুজোর মানে ভারত মাতা পুজোর ঐতিহ্য, যে ভারতের মা, এনাকে দুর্গা রূপে পুজো করা হয়। মাকে এই আমাদের ষষ্ঠী সপ্তমী থেকে মেনলি আমাদের পুজোটা হয়। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, ষষ্ঠী পুজো নেই, পুজোটি করা হয় বয়ে আসছে। আজকে এবছর আমাদের 102 বছর।
তো দেবী দশ পূজা, দুর্গা ঠাকুরের যেরকম ষষ্ঠী পুজো থাকে, তো ভারতের মা ওই জন্য ষষ্ঠী পুজো মানে এই রীতিটা তো প্রথম থেকে হয়ে আছে, তাই এখন এই রীতিটাই চলছে। পুরোনো রীতি মেনে আগে ঠাকুর এখানে তৈরি হতো, কাঠামো দিয়ে এখানে মন্দিরেই তৈরি হতো, কিন্তু এখন আমাদের কুয়োরটুলি থেকে ঠাকুর আছে। আমার নাম সৌম্য ঘোষ, আমি ক্লাবের সম্পাদক।